তেসরা জুলাই এবং যার নাম বারবার সংবাদ শিরোনামে ছিল, অবশেষে তার নামই প্রকাশ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপির নতুন সভাপতি নাম ঘোষণা করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি হলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটির প্রদর্শনী ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় শ্রমিক ভট্টাচার্যকে। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির তাবর তাবর নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তাকে বরণ করে নেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের ঘোষণার মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের সভাপতি হয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাচ্ছি। একই সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন। এটা শুধু দুজন তিনজনের বার্তা নয়, এটা সংঘবদ্ধ বিজেপির একটা মুখ। কারণ লক্ষ্য একটাই, তৃণমূলের বিসর্জন। আজকে একই মঞ্চে দেখা গেল রাহুল সিনহা, অসীম ঘোষ, সুকান্ত মজুমদার সঙ্গে আপনি নবনির্বাচিত সভাপতি। দিলীপ ঘোষ থাকলে কি কোথাও ভালো হতো? আমার বিষয়টা জানা নেই, দিলীপ তো বাইরে আছেন কিনা। আমি মঞ্চে আমন্ত্রিত ছিলাম, এখন পর্যন্ত আমার কোনো ভূমিকা ছিল না। আপনারা শুনলেন নতুন নয়া সভাপতির বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, আজ ঘটা করে এই সভাপতিকে বরণ করা হয়েছে, সভাপতি নির্বাচনে অভিনন্দন সমারোহের আয়োজন করা হয়েছে সায়েন্স সিটির ময়দানে। তবে আমরা এই অনুষ্ঠানে দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী, আমরা দেখতে পেয়েছি সুকান্ত মজুমদারকে, কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু কোনোভাবেই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে দেখা যায়নি। তাকে কি আমন্ত্রণ জানানো হয়নি, কি বিষয়টা কি জানতে পারছো? জানিয়ে রাখবো, 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তাদের নিজস্ব সংগঠন তৈরি শুরু করেছে, সেই জায়গায় পিছিয়ে নেয় বিজেপি ইতিমধ্যেই বেশ কয়েকটি সাংগঠনিক জেলার যে সভাপতি বদল করা হয়েছিল, পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা রব উঠছিল যে রাজ্য সভাপতি পরিবর্তন হতে চলেছে। সেক্ষেত্রে কার হাতে যাবে ব্যাটেল, শুভেন্দু নাকি দিলীপ ঘোষ নতুন করে আসবেন, নাকি নতুন কোন মুখ? তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যিনি কেন্দ্রীয় লিডার ছিলেন এবং কেন্দ্রীয় সভাপতি, সেই সঙ্গে কেন্দ্রীয় যারা আরো নেতৃত্বরা রয়েছেন, তারা সেই জায়গায় পশ্চিমবঙ্গের জন্য নতুন মুখ চমক শ্রমিক ভট্টাচার্য, যাকে বেশ কয়েকদিন আগেই রাজ্যসভায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে একটা কানাঘুষো চলছিল, তাহলে কি স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ আসতে চলেছে? কিন্তু দিলীপ ঘোষ কোথাও একটা ব্যাকফুটে চলে গেছে। ওই যে দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন, সেখানে তিনি চলে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে চা খাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু তারপর থেকে ব্যাকফুটে হাঁটতে চলেছেন। কার্যত বঙ্গ বিজেপির যে ব্যাটেল, সেই ব্যাটেলের তিন মূর্তি ছিলেন শুভেন্দু, সুকান্ত এবং দিলীপ। তারপরে দেখেছিলাম যে দিলীপ ছাড়া শুভেন্দু এবং সুকান্ত, তারা দুজনে কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। স্বভাবতভাবেই বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল সকলেই এসেছেন। তাহলে ধরে নিতে হবে যে তাহলে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়নি। দিলীপ ঘোষকে আমরা দেখেছি যে আজকে দুর্গাপুরে তিনি কার্যত ডিবডিবি হাতে দিয়ে বাজাচ্ছেন এবং রাস্তায় ঘুরছেন। তিনি সেই সঙ্গে সুকান্ত মজুমদারকে স্বাগত জানিয়েছেন, বলেছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ, অধ্যক্ষ মানুষ, তিনি ভালোভাবে রাজনীতিটা চালাতে পারবেন। এবং আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্যকে একেবারে ঘটা করে সায়েন্স সিটির যে ময়দান, সেই ময়দানে তাকে স্বাগত জানানো হলো এবং নতুন ভাবে দায়িত্বভার দেওয়া হলো। এবার দেখার বিষয়, দিলীপ ঘোষ 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে কতটা সক্রিয় হবে বিজেপির নেতৃত্ব হিসেবে লড়েন, নাকি এটাও কানাঘোষা উঠছে যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ রয়েছে ধর্মতলায়, সেইখানে কিন্তু দিলীপ ঘোষকে দেখা গেলেও যেতে পারে, এমনটা কিন্তু কানাঘুষো হয়ে উঠছে। তবে এই কথাতে যদি সিলমোহর পড়ে তাহলে কিন্তু বোঝা যাবে যে দিলীপ ঘোষের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চা বৈঠক, কোথাও একটা সেই চায়ের স্বাদ টেস্টি হয়েছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক কলাকুশলীরা। অন্যদিকে আবার সেই 21শে জুলাই চলে গেলে যদি দিলীপ ঘোষ তার নিজস্ব সীমায় প্রত্যেকটি জেলায় যেইভাবে গিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে পাশে থাকেন,
সেই সঙ্গে সকালবেলা উঠে চা চক্র করেন, সেই প্রক্রিয়া শুরু করেন, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের কাছে গুলিয়ে যাবে। কারণ বিজেপির যখন উত্থান হয়েছিল পশ্চিমবঙ্গে, তার হাত ধরে হয়েছিল দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই কিন্তু নিজস্ব ক্যারিশমা দেখিয়েছেন, এমনটা তিনি যেমন দাবি করেছিলেন, তার যারা কিছু কর্মী সমর্থক তার যারা সান্নিধ্যে থাকতেন তারাও বলেছিলেন। এবং সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস কোট আনকোট তারা তাচ্ছিল্য করার জন্যই হোক বা তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যই হোক, তারা কিন্তু এই কথাটা বলেছেন যে দিলীপ ঘোষ যখন ছিল তার আমলে কিন্তু বিজেপিতে বঙ্গ রাজনীতিতে স্বর্ণযুগ এসেছিল। এখন গদ্দার গেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ায় বিজেপি হারতে বসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতে শোনা গেছে। স্বাভাবিকভাবেই বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেন বা 21শে জুলাই পর্যন্ত হয় সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। তবে নতুন ভাবে যে বিজেপিকে গড়ে তোলা হবে, শ্রমিক ভট্টাচার্যের আগের বক্তব্য আমরা শুনেছি এবং এদিনের বক্তব্য, যে নতুন যারা কর্মী এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে পুরাতন দিনের যারা কর্মী তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু বঙ্গ বিজেপি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে সকলকে সঙ্গে নিয়ে 26-এর যে বৈতরণী, সেই বৈতরণী পার হতে হবে। এবারে দেখার বিষয় রাজনৈতিক ভাবে কতটা জল মামাপি শুরু হয় এবং সেই সঙ্গে বিজেপি কতটা শান্তনু, যে কথাটা তুমি বলছিলে যে দিলীপ ঘোষকে দিয়েই বাংলায় বিজেপির উত্থান হয়েছিল প্রথমে, সেই দিলীপ ঘোষ আজ নেই। সেই দিলীপ ঘোষকে এখন আর শুভেন্দু অধিকারীদের সাথে দেখা যায় না বা কোনো ধরনের বড় সমাবেশে দেখা যায় না দিলীপ ঘোষকে। এবং আজ যেভাবে দেখা গেল যে এত বড় একটা অনুষ্ঠান যেখানে দিলীপ ঘোষ থাকার কথা ছিল, আজ সেখানে দিলীপ ঘোষ নেই। কি মনে হয় আগামীতে কি রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষের দল পরিবর্তনের সম্ভাবনা থাকছে? কারণ সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে। দেখো, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। একে একে পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময় ভোটের সামনে যত এসেছে, অর্জুন সিং হোক বা সেটা সৌমিত্র সিং হোক, কখনো আবার বিজেপি, কখনো আবার তৃণমূল, আবার ফিরে এসে বিজেপি। এবং বাবুল সুপ্রিয়, তাকেও দেখেছি যখন বিজেপি করছিলেন, একেবারে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিভিন্ন সময় তাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক যেই মুহূর্তে তার কেন্দ্রীয় মন্ত্রীর পদ চলে গেছে তখন থেকেই তিনি গোঁসা করে বসেছিলেন এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বর্তমানে কিন্তু বিলুপ্ত পথে চলে গেছেন। একই রকম কি ট্রেন্ড হবে? তাহলে কি দিলীপ ঘোষ যেই অবস্থায় এখন অবস্থান করছেন, তার রাজনৈতিক যা প্রেক্ষাপট, যদিও তিনি বিজেপির নেতৃত্ব হিসেবে পরিচিত, কেন্দ্রীয় সহসভাপতি, তিনি বেশ কিছু জায়গায় যান এবং তার কার্যক্রম করেন। এবার প্রশ্ন উঠছে, যদি 21শে জুলাই তিনি তৃণমূলের শহীদ সমাবেশের যে মঞ্চ, তাকে যদি সেখানে দেখা যায় এবং সেই গতিপথি এখন থেকে যেই ধরনের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে যে কর্মকাণ্ডগুলো চলছে বা কোনো সমাবেশ চলছে, সেখানে তাকে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছেন? তিনি কি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পতাকা নেবেন? কারণ দিলীপ ঘোষের যে দুটো বক্তব্য, দিলীপ ঘোষ একেবারে চারপাছলা রাজনীতি করতে পছন্দ করতেন গ্রামের ভাষায়। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী হাঁটু তুলে বসা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, সেই সঙ্গে তিনি বলেছিলেন যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী কিছু করছেন না। অথচ এই জগন্নাথ মন্দিরে তিনি যখন মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তার পরবর্তীকালে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের তিনি মুখোমুখি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর নামে তো কোনো ক্লেম নেই। অর্থাৎ কোট আনকোট তিনি কার্যত মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট দিয়েছেন। আর যেই মুখ্যমন্ত্রীকে তিনি সার্টিফিকেট দিলেন, তার পরবর্তীকালে বিগত 6 মাস আগে তিনি তাকে তাচ্ছিল্য ভাষায় আক্রমণ করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে রাজনীতি তো সম্ভাবনার শিল্প, তাহলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে বিজেপির একদা পশ্চিমবঙ্গের যিনি ব্যাটেল হাতে নিয়ে ক্যাপ্টেন চালিয়েছিলেন দিলীপ ঘোষ, কার্যত তিনি হয়তো তৃণমূলেও যেতে পারেন, এমনটাই খবর রয়েছে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন। সেই জন্যই হয়তো এই বিশেষ যে কোনো বড় বৈঠক রয়েছে বা কোর কমিটির যখন বৈঠক থাকে বা কোনো বড় রাজনৈতিক সমাবেশ থাকে, সেখান থেকে দিলীপ ঘোষকে এড়িয়ে চলা হচ্ছে। কারণ জল মাপা শুরু হয়েছে যে দিলীপ ঘোষ কোন দিকে যেতে চলেছেন, সেই জন্যই তাকে বেশ কিছুটা সময় দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এবার জল ঘোলা শুরু হয়ে গেছে, যদিও বহু আগে থেকেই জল ঘোলা শুরু হয়েছিল। তবে আজ যে ঘটা করে সভাপতি অভিনন্দনের আয়োজন করা হয়েছিল, সমারোহের আয়োজন করা হয়েছিল, সে সমারোহে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। আর বিজেপির বক্তব্য হচ্ছে তাদেরকেই আমন্ত্রণ করা হয়েছিল, প্রত্যেকেই এই সমারোহে উপস্থিত ছিলেন। তবে কি দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়নি?
তবে কি দিলীপ ঘোষের আগামী দিনে রাজনৈতিক চেহারা অন্য দলে দেখা যাবে? রাজনৈতিক মহলে চর্চা শুরু। এখন দেখার বিষয় যে আগামীতে, অর্থাৎ যেহেতু 26-এই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে দিলীপ ঘোষ দল পরিবর্তন করে নাকি বিজেপিতেই থেকে যায়, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।